আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআনের আশ্চর্য ঘটনাবলিতে আপনাদের সুস্বাগতম। আজকে আমরা এই অনুষ্ঠানে যে আশ্চর্যকর ঘটনাটি শ্রবণ করব তা হচ্ছে এক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে দীর্ঘদিন ছিলেন। মাছের পেটের মধ্যে দীর্ঘদিন থাকা অবস্থায় তিনি জীবিত ছিলেন। অতঃপর মাছ তাকে বের করে দেয়। এই ঘটনা আজকে আমরা শ্রবণ করব, যা কোরআনে পাকে আল্লাহ আজ্জা ওয়া জাল অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করেছেন। আসুন আমরা প্রথমে দুরুদে পাকের ফজিলত শ্রবণ করে নিই। আল্লাহর প্রিয় মাহবুব অদৃশ্য সংবাদদাতা নবী হুজুর আপাদমস্তক নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি সকাল এবং সন্ধ্যায় 10 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি ওই ব্যক্তির শাফাআত করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হযরতে ইউনুস আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আজ্জা ওয়া জাল নিনুইয়া এর অধিবাসীদের হেদায়াতের জন্য, পথ প্রদর্শনের জন্য রসুল হিসেবে প্রেরণ করেন। হযরতে ইউনুস আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানকার মানুষদেরকে, অধিবাসীদেরকে ঈমানের দাওয়াত দেন। নিনুইয়া এটা মুসিল এর একটি বড় শহর। এখানকার লোকেরা শিরকের মধ্যে নিপতিত ছিল। আল্লাহ আজ্জা ওয়া জাল্লার একত্ববাদকে অস্বীকার করত। অন্ধকারের ঘোর অমানিসায় তারা ঘুরপাক খাচ্ছিল। হযরতে ইউনুস আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে এক আল্লাহ আজ্জা ওয়া জাল্লার প্রতি ঈমান আনার, বিশ্বাস করার জন্য আহ্বান করতে থাকেন, নেকির দাওয়াত দেন। কিন্তু ওই লোকেরা নিজেদের অবাধ্যতায় আল্লাহ আজ্জা ওয়া জাল্লার রসুল হযরতে ইউনুস আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিথ্যা প্রতিপন্ন করে, ঈমান আনতে অস্বীকার করে। অনেকভাবেই হযরতে ইউনুস আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বুঝালেন, নেকির দাওয়াত দিলেন, বিভিন্ন উদাহরণ দিলেন, কিন্তু না, তারা সেটা গ্রহণ করল না। অতঃপর হযরতে ইউনুস আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে এই সংবাদ দিলেন যে তোমাদের অতি নিকটেই আযাব রয়েছে, খুব শীঘ্রই শাস্তি আসছে তোমাদের নিকট। এটা শুনে যখন ইউনুস আলাইহিস সালাম শাস্তির কথা বলল, তখন তারা সবাই মিলে একত্রিত হয়ে পরামর্শ করতে লাগলো যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সত্যবাদী। ছোট সময় থেকে আজ পর্যন্ত কখনো আমরা তাকে মিথ্যা বলতে দেখিনি। সে বলেছে শাস্তি আসবে, এটা কি আসলেই সত্যি? সকলেই যখন পরামর্শ করল, আর পরামর্শ করে তারা বলতে লাগলো যে রাতের বেলা খোঁজ করে দেখো যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমাদের এই শহরে অবস্থান করছেন।
না অন্য কোথাও চলে গিয়েছেন। যদি দেখা যায় যে সে শহরের মধ্যে অবস্থান করছে, তাহলে আমরা মনে করে নিব শাস্তি হবে না। আর যদি সে শহর ছেড়ে চলে গিয়ে থাকে, তখন ভাবার বিষয় রয়েছে। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যেমন কথা তেমন কাজ তারা খোঁজ করল। খোঁজ করে দেখতে পেল যে হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম শহরের বাহিরে চলে গিয়েছেন। আর সকাল হতেই যখন সূর্য উদিত হলো, আলো ছড়িয়ে পড়ল চতুর্দিকে, কিন্তু হায়, ওই আলো সাথে সাথে সকাল হতেই আযাবের বিভিন্ন নিদর্শন, আযাবের কঠোর অবস্থা একের পর এক প্রকাশ পেতে লাগলো। যে চারদিক থেকে মেঘ ছেয়ে অন্ধকারাচ্ছন্ন হচ্ছিল, ধোঁয়া চারদিক থেকে, সব দিক থেকে ধোঁয়া বের হয়ে শহর ছেয়ে গেল। এই অবস্থা দেখে শহরবাসীদের একেবারে দৃঢ় বিশ্বাস হলো যে আযাব অতি শীঘ্রই আমাদেরকে ছেয়ে যাবে, খুব শীঘ্রই আযাব আসছে। তখন লোকেরা পুনরায় হযরতে ইউনুস আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে খোঁজাখুঁজি করতে লাগলো, খুঁজতে লাগলো, তার প্রয়োজন অনুভব করলো, কিন্তু তাকে কেউ পেল না। শহরের সমস্ত লোকজন পেরেশান, ভয় আশঙ্কার মধ্যে নিপতিত হলো। শহরের লোকজন আল্লাহ আজ্জা ওয়া জাল্লার ভয়ে কেঁপে উঠল। মহিলা, শিশু, বৃদ্ধ এবং তাদের জীবজন্তুগুলো নিয়ে পুরনো কাপড় পরিধান করে জঙ্গলের দিকে বের হয়ে গেল। আর কেঁদে কেঁদে একান্ত হৃদয়ে সততার সাথে ঘোষণা করতে লাগলো, প্রতিজ্ঞা করতে লাগলো, কেঁদে কেঁদে সততার সাথে হযরতে ইউনুস আলাইহিস সালাতু সালামের প্রতি ঈমান আনার প্রতিজ্ঞা ঘোষণা করতে থাকে। স্বামী তার স্ত্রী থেকে, স্ত্রী তার স্বামী থেকে, সন্তান তার মা থেকে, মা তার সন্তান থেকে পৃথক হয়ে কাঁদতে লাগলো আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে। কেঁদে কেঁদে প্রত্যেকেই ক্ষমা প্রার্থনার মধ্যে মশগুল হয়ে গেল। আল্লাহ আজ্জা ওয়া জাল্লার দরবারে কেঁদে কেঁদে ফরিয়াদ করলো যে আল্লাহ আজ্জা ওয়া জাল, আমরা অপরাধ করেছি, আমাদেরকে আপনি মাফ করে দিন। যে অপরাধ একে অপরের সাথে তারা করেছিল, একে অপরের উপর অত্যাচার করেছিল, জুলুম করেছিল, একে অপরের হককে নষ্ট করেছিল, তখন একজন অপরজনের কাছ থেকে ক্ষমা চাইতে লাগলো, একজন অপরজনের কাছ থেকে ক্ষমা করিয়ে দিতে লাগলো। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সত্য তওবা করে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে তারা একান্তভাবে তওবা করতে লাগলো এবং ওয়াদা করলো যে আমরা হযরতে ইউনুস আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর প্রতি ঈমান আনবো। ইউনুস আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ আজ্জা ওয়া জাল্লার পক্ষ থেকে যে সত্যের আহ্বান, ঈমানের দাওয়াত নিয়ে এসেছেন, একত্ববাদের দাওয়াত নিয়ে এসেছেন, আমরা সেই একত্ববাদের তাওহীদের উপর এক আল্লাহর প্রতি ঈমান আনবো। সত্য অন্তরে তারা নিয়ত করতে লাগলো যে এখন থেকে আমরা সত্য অন্তরে ঈমান আনলাম। যখন তারা এমনইভাবে একাগ্রতার সাথে, বিনয়ের সাথে কেঁদে কেঁদে, আবাল বৃদ্ধা বনিতা সকলেই কাঁদতে লাগলো, আল্লাহ আজ্জা ওয়া জাল্লার দরবারে ক্ষমা চাইতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হলো। আস্তে আস্তে ধোঁয়া, শাস্তিপূর্ণ মেঘ কেটে যেতে লাগলো, চলে যেতে লাগলো। এতে সব লোকজনের মনের মধ্যে শান্তি ফিরে আসলো এবং পুনরায় শহরে এসে শান্তিপূর্ণভাবে এই লোক সকল বসবাস করতে লাগলো। এই ঘটনাটি মহান আল্লাহ আজ্জা ওয়া জাল পবিত্র কুরআনুল কারীমের সূরা ইউনুস এর ৯৮ নাম্বার আয়াতের মধ্যে এভাবে ইরশাদ করেছেন। কানজুল ঈমান থেকে অনুবাদ। তবে এমন কোনো জনপদ নেই যারা আমার আযাব দেখে ঈমান এনেছে, অতঃপর
সেই ঈমান তাদের কাজে এসেছে, কিন্তু একমাত্র ইউনুসের সম্প্রদায় যখন তারা ঈমান আনলো, তাদের থেকে লাঞ্ছনার শাস্তি পার্থিব জীবনে অপসারিত করে দিয়েছি এবং একটা নির্ধারিত সময় পর্যন্ত তাদেরকে ভোগ করতে দিয়েছি। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, এর উদ্দেশ্য যখন কোনো সম্প্রদায়ের উপর আযাব চলে আসে তখন ঈমান গ্রহণ কোনো উপকার আসে না, কিন্তু শুধুমাত্র হজরতে ইউনুস আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের উপর আযাবের মেঘ আসার পরও তারা যখন ঈমান আনে, তাদের উপর থেকে আযাব উঠিয়ে নেওয়া হয়। প্রিয় ইসলামী ভাইরা, আযাব দূর হওয়ার আমল কি রয়েছে? তাবরানী শরীফে বর্ণিত রয়েছে, নিনুয়া শহরের উপর যখন আযাবের নিদর্শন প্রকাশ পেতে লাগলো, লোকেরা হজরতে ইউনুস আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুঁজতে লাগলো, কিন্তু আশেপাশে না পেয়ে সকলেই ভয়ে তাদের এক আলিমের নিকট গেল যে ঈমানদার ছিল, সে সময়কার বুজুর্গ ব্যক্তি ছিল, তার কাছে অনুরোধ করতে লাগলো। তখন সে নির্দেশ দিল, তোমরা এই ওয়াজিফা পাঠ করে দোয়া করতে থাকো, ইয়া হাইয়ু হিনা লা হাইয়া ওয়া ইয়া হাইয়ু ইউহয়িল মাউতা ওয়া ইয়া হাইয়ু লা ইলাহা ইল্লা আনতা। লোকেরা এই ওয়াজিফা পাঠ করে দোয়া করতে লাগলো, তখন আযাব দূর হয়ে গেল। হযরত ইউনুস আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শহরের নিকট তাশরিফ নিয়ে আসলেন, তিনি বললেন, কিভাবে আমি আমার সম্প্রদায়ের কাছে যাব? আমি তো তাদের আযাবের সংবাদ দিয়েছিলাম, কিন্তু আযাব আসেনি। এখন তো তারা আমাকে মিথ্যাবাদী বলে হত্যা করতে পারে। তিনি এটা বলে রাগান্বিত হয়ে শহর থেকে ফিরে এসে একটি বড় নৌকা, তৎকালীন সময়ে জাহাজ যেটা আমরা বলি, বড় একটি জাহাজের মধ্যে, কিস্তির মধ্যে আরোহণ করল। যখন ওই কিস্তি সমুদ্রের মাঝামাঝি পৌঁছল, তখন হঠাৎ করে ওই কিস্তি থেমে গেল। সেখানকার মানুষের মাঝে এই বিশ্বাস ছিল, যদি কিস্তির মধ্যে কোনো পলাতক গোলাম জাহাজে আরোহণ করে তাহলে জাহাজ থেমে যায়। তাই সকলে মিলে লটারি করলো। তখন হজরতে ইউনুস আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মুবারক ওই লটারিতে বের হলো। তাই কিস্তির সকল লোক মিলে তাকে সমুদ্রের মধ্যে ফেলে দিল। ফেলে দিয়ে কিস্তি নিয়ে রওনা হয়ে গেল। সাথে সাথে একটি মাছ এসে হজরতে ইউনুস আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিলে ফেলল। সেই মাছের অন্ধকার পেটের মধ্যে তিনি চলে গেলেন। এমন অবস্থায় তিনি আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন এই আয়াতে কারিমার ওয়াজিফা শুরু করে দিল। এর বরকতে আল্লাহ আজ্জা ওয়া জাল তাকে, অর্থাৎ ইউনুস আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে অন্ধকার মাছের পেট থেকে মুক্তি দিলেন। সে মাছটি সমুদ্রের কিনারায় এসে বমি করে দিল। ওই সময় তিনি আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত দুর্বল হয়ে পড়ল। মাছের পেটের মধ্যে ছিল, খাবার দাবার, আলো বাতাস কিছুই ছিল না। তিনি অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছিলেন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কুদরত দেখুন, সেখানে একটি লাউ গাছ হলো। তিনি ওই লাউ গাছের ছায়াতে আরাম করলেন। যখন তিনি কিছু সুস্থতা অনুভব করলেন, তখন তার সম্প্রদায়ের নিকট তাশরিফ নিয়ে গেলেন। সকল লোকজন অত্যন্ত ভালোবাসা ও সম্মানের সাথে তার কাছে এসে তার প্রতি ঈমান আনেন। হযরত ইউনুস আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আশ্চর্য ঘটনা কোরআনে পাকে এভাবে বর্ণিত রয়েছে। সূরা সাফফাত
কানজুল ঈমান থেকে অনুবাদ। এবং নিশ্চয়ই ইউনুস ও পয়গম্বরদের অন্যতম। যখন বোঝাই নৌযানের দিকে বের হয়ে পড়েছে, অতঃপর লটারিতে যোগদান করল, সুতরাং সে নিক্ষিপ্তদের অন্তর্ভুক্ত হলো। অতঃপর তাকে মাছ গিলে ফেলল এবং সে নিজেকে নিজে তিরস্কার করতে লাগল। তবে যদি সে আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণাকারী না হতো, তবে অবশ্যই সেটার পেটে অবস্থান করত ওই দিন পর্যন্ত যেদিন লোকদেরকে উঠানো হবে। অতঃপর আমি তাকে তৃণহীন প্রান্তরে নিক্ষেপ করলাম এবং সে ছিল অসুস্থ, এবং আমি তার উপর লাউ গাছ উদ্গত করেছি এবং আমি তাকে লক্ষ মানুষের প্রতি প্রেরণ করেছি, বরং আরও অধিক। অতঃপর তারা ঈমান নিয়ে এলো। তারপর আমি তাদেরকে একটি সময় পর্যন্ত ভোগ করতে দিলাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নিনিওয়ে অধিবাসীদের থেকে এই শিক্ষা পাওয়া গেল যে যখন কোনো সম্প্রদায়ের প্রতি কোনো বিপদ আসে, তাহলে সে বালা মুসিবত হতে বাঁচার মাধ্যম তওবা করা ও দোয়া করতে থাকা। তাহলে সম্ভাবনা রয়েছে বান্দাদের কান্নাকাটির উপর দয়াপরশ হয়ে রহমানুর রহিম বিপদ ও আযাব দূর করে দিবেন, যেমনিভাবে নিনিওয়ে অধিবাসীদের উপর থেকে আল্লাহ আযজা ওয়া জাল আযাবকে দূর করে দিয়েছেন। এমনইভাবে হযরতে ইউনুস আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর হৃদয় বিদায়ক মুসিবত থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করতে পারি, আল্লাহ আযজা ওয়া জাল তার প্রিয় বান্দাদেরকে কেমন কেমন পরীক্ষায় নিপতিত করেন। কিন্তু যখন বান্দা পরীক্ষায় পতিত হয়ে ধৈর্য স্থায়িত্বের দামানকে ধরে রাখে, বড় বড় মহা সমস্যার সামনেও আল্লাহ আযজা ওয়া জাল্লাকে স্মরণ করতে থাকে, তখন আল্লাহ আযজা ওয়া জাল তার বান্দাদের মুক্তি দেওয়ার এমন ব্যবস্থা করেন যা কল্পনাও করা যায় না। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা কত আশ্চর্যকর ঘটনা শুনতে পেলাম হযরতে সাইয়্যিদুনা ইউনুস আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের। আমাদের উচিত যেন আমরা এই কোরআনী ওয়াকিয়া থেকে, ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করি। যত বড় বিপদ আসুক না কেন, কোনো অবস্থাতেই আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে ধৈর্য হারা হওয়ার কোনো কারণ নেই। ধৈর্যের রশিকে ধরে রেখে আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে ফরিয়াদ করতে হবে। হ্যাঁ, আমরা যেন কখনো আল্লাহ আযজা ওয়া জাল্লার নাফরমানিতে লিপ্ত না হই। আমরা শুনতে পেলাম যখন নিনিওয়ের অধিবাসীরা অবাধ্য হয়েছিল, আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছিল, গুনাহের মধ্যে, শিরকের মধ্যে লিপ্ত হয়েছিল, তখন তাদের উপর আযাব এসেছে। আমরাও নিয়ত করি যেন আমরা সকল প্রকার গুনাহ থেকে, অবাধ্যতা থেকে বেঁচে থেকে আল্লাহ আযজা ওয়া জাল্লার ইবাদত করব। প্রিয় মাহবুব সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালাম আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন, সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের জীবনকে পরিচালনা করব। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে এমনইভাবে কোরআনের বিভিন্ন ঘটনাবলী, কোরআনের বিভিন্ন শিক্ষাকে আমাদের মাঝে উপস্থাপন করে কোরআনের রঙে রঙিন হওয়ার, কোরআনের পথে চলার জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর প্রতি চলার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করেন। আপনি পৃথিবীর যেখানেই থাকুন না কেন, দাওয়াত ইসলামীর এই মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হন। মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল কোরআন ও সুন্নাহর রঙে রঙিন হন। আল্লাহ আযজা ওয়া জাল আমাদের সবাইকে দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর চলার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।